আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজকে খুবই মজাদার এবং পারফেক্ট একটি ব্রেড পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এজন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। চিনির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি ক্যারামেলটা একটু নেড়েচেড়ে দিব। ক্যারামেলটা খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাতে করে পুডিংটা খেতে তিতে লাগবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর একটি কালার চলে আসছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব এবং ক্যারামেলটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এজন্য রেখে দিব 10 মিনিটের জন্য। পুডিংয়ের মিশ্রণটা আমি যেহেতু ব্লেন্ডারে তৈরি করে নিব, এই জন্য আমি প্রথমে একটি মিক্সিং জারে 6টি ডিম দিয়ে দিব। আপনারা একটি জিনিস অবশ্যই খেয়াল করবেন, সরাসরি ফ্রিজ থেকে এখানে ডিম ইউজ করা যাবে না। পুডিং তৈরি করার 30 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে আপনারা নর্মাল করে নেবেন। এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এক্ষেত্রে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিব অল্প একটু লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা এই পর্যায়ে স্কিপ করতে পারেন। এখন আমি ডিমগুলো খুব ভালোভাবে 5 মিনিট ব্লেন্ড করে নিব। ডিমগুলো 5 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি একটি মিক্সিং বলে মিশ্রণটা ঢেলে দিব। আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিছি। ব্রেডগুলোকে ছোটো ছোটো স্লাইস করে আমি কেটে নিচ্ছি। ব্রেডের চারপাশের ব্রাউন অংশটুকু আমি নিয়ে নিছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি এখানে বড় সাইজের 4 পিস ব্রেড ইউজ করছি। ব্রেডের সাইজ ছোট হলে আপনারা এখানে 5 পিস ইউজ করবেন। ব্রেডগুলো কাটা হয়ে গেলে এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 3 কাপ লিকুইড দুধ। দুধটাকে জাল করে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে এখানে দিয়ে দিছি। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই দুধটা ঠান্ডা করে এখানে ইউজ করার জন্য। এখন আমি ব্রেড আর দুধ 10 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে খুব ভালোভাবে ব্রেডটা সফট হয়ে যাবে। এবার উপকরণগুলো আমি খুব ভালোভাবে 5 মিনিট ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডার বা যে কোনো ব্লেন্ডারে সেমভাবে কাজটা করে নিতে পারেন। 5 মিনিট ব্লেন্ড করার পর যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে এই পর্যায়ে এখন আমি দুধ আর ব্রেডের মিশ্রণটাকে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব এবং একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাঁড়িতে পুডিংটা সেট করব। ওই হাঁড়িতে মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে ছেঁকে দিব, যাতে করে পুডিংটা খুব পারফেক্ট এবং স্মুথ হয়। আপনারা এই কাজটি অবশ্যই করবেন। আমি যেহেতু পুডিংটা চুলায় তৈরি করব, এর জন্য চুলায় প্রথমে একটি হাঁড়ি বসিয়ে এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু কমে দিতে হবে, না হয় পুডিংয়ের হাঁড়িতে ঢোকার চান্স থাকে। এখন 1 পিস কিচেন ন্যাপকিন দিয়ে দিব, তাতে করে পুডিংয়ের হাঁড়িটা নড়াচড়া করবে না। তৈরি হয়ে গেল আমার আজকে ব্রেড দিয়ে পুডিং রেসিপি। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিং ভেঙে যায়, সফট হয় না, তারা একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।